অন্য অন্য রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রের শেষ অংশে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন। আর এই শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পরে প্রথম আসমানে চলে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহ, আলা মিন মুবতালান ফাউআফিয়া, আলা কাযা হাত্তা লা ইউতলু আল ফাজর। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজ হলো শবে বরাতের দিন। এটাকে আমরা লাইলাতুল বরাতও বলে থাকি। শবে বরাত অর্থ কি? শবে বরাত এটা আসলে কিসের রাত? সব অর্থ হলো রাত এবং বরাত অর্থ হলো মুক্তি। এই সব এটা হলো ফার্সি শব্দ, আর আরবিতে আমরা বলি লাইলাতুল বরাত। লাইলাতুল অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি। এক কথায় শবে বরাত অর্থ হলো মুক্তির রজনী, মুক্তির রাত। অর্থাৎ কেউ যদি এই শবে বরাতের রাত্রে রাত জেগে ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই জন্যই এই রাতকে বলা হয় মুক্তির রজনী অথবা মুক্তির রাত। আমরা জানি এখন যেটা হচ্ছে সেটা হলো শবে বরাত, এবং রমজানের শেষ দশকের বিজর রাত্রে যে রাতটি আমাদের তালাশ করতে হবে সেটা হলো শবে কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতকে আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন এবং শবে কদরকে অনির্দিষ্ট করে দিয়েছেন। শবে কদর রমজানের শেষ দশকে বিজর রাত্রিগুলোতে তালাশ করতে হয়। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরকে অনির্দিষ্ট করে দিলেন এবং শবে বরাতকে নির্দিষ্ট করে দিলেন? শবে কদর এমন একটা রাত যেই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন এবং বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আর শবে বরাত হলো এমন একটা রাত যে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী এক বছর বান্দাদেরকে কি রিজিক দিবেন, আগামী এক বছর কতগুলো মানুষ, কতজন বান্দা দুনিয়ার মধ্যে আসবে, এবং আগামী এক বছরে কতজন মানুষ, আল্লাহর কতজন বান্দা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, এর লিস্টি করা হয়। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতকে আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, যেন আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি যে আল্লাহ আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, আমাদের রিজিকের অভাবকে দূর করে দেন, আমাদের যত বিপদ আছে এই সমস্ত বিপদগুলো দূর করে দেন। এগুলো যেন আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই শবে বরাতকে নির্দিষ্ট করে দিয়েছেন। আর শবে কদরের মধ্যে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে একবারে মাফ করে দেন এবং বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই রাতকে এই জন্যই নির্দিষ্ট করেন নাই, বান্দা যদি মনে করে যে একটি রাত তো আছে, যেই রাত শবে কদর, সেই রাতে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এটা ভেবে যদি বান্দা নামাজ কালাম ছেড়ে দিয়ে ওই এক রাতের আশায় পড়ে থাকে, কারণ এটা এমন একটা রাত যেখানে আল্লাহ তাআলা মাফ করেই দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়েই দিবেন যদি বান্দা চাইতে পারে। তো ওই রাতের আশায় বান্দা থেকে যদি সারা বছরের আমল বাদ দিয়ে বসে থাকে, তখন হয়তো এমন সময় হতে পারে যে ওই রাত আসার আগেই বান্দা মারা যাবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের রাতকে গোপন রেখেছেন। বান্দা যদি মনে করে যে আমার ইবাদত বন্দেগী করতেই হবে, তারপর যদি শবে কদর পেয়ে যায় তাহলে তো ভাগ্য ভালো। তো বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, এই শবে বরাত আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এই শবে বরাতে আগামী এক বছর কতজন মানুষ দুনিয়াতে আসবে, আগামী এক বছর কতজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, এর লিস্টি করা হয়, এবং আগামী এক বছর মানুষ দুনিয়াতে কি খাবে সেটারও একটি লিস্টি করা হয়। এই জন্য বন্ধুরা, এই শবে বরাতের রাতকে গনিমত মনে করে এই শবে বরাতের রাত্রে আমরা বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করব। বন্ধুরা, এই শবে বরাতের রাতকে নিয়ে আরেকটি ভ্রান্ত ধারণা আমাদের আছে। আমরা অনেকে মনে করে থাকি যে এই শবে বরাতের রোজা হলো 3টা। আসলে যারা এটা মনে করেন তারা ভুলের মধ্যে আছেন। শবে বরাতের রোজা হলো একটি। হাদিস শরীফের মধ্যে আছে শবে বরাতের আমল 3টি। এর মধ্যে একটি হলো কবর জিয়ারত করা। আমাদের কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে, আমরা তাদের কোনো খোঁজ খবরও নিই না। কয়েকদিন কান্নাকাটি করে হায় হতাশ করে তাদেরকে ভুলে যাই। কিন্তু শবে বরাতের রাত এমন একটি রাত যে রাতের একটি ইবাদত হলো কবর জিয়ারত করা। বন্ধুরা, আমাদের যাদের মাতা পিতা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেই, এই রাত্রে আমরা অবশ্যই তাদের কবরের পাশে যাব
গিয়ে দোয়া কান্নাকাটি করব, কোরআন তেলাওয়াত করব এবং তাদের জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করে দেন। এই শবে বরাতের আরেকটি আমল হলো সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা। এক নম্বর যে আমলটা আপনাদেরকে বলেছিলাম সেটা হলো কবর জিয়ারত করা। দ্বিতীয় নম্বর হলো সারা রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। তৃতীয় নম্বর যে আমলটি সেটা হলো পরের দিন রোজা রাখা। তাহলে আমরা যেটা বলি যে শবে বরাতের রোজা তিনটা, তারা এই তিনটা রোজা কোথায় পেলাম? এখন আপনি তিনটা রাখতে পারেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন। আপনারা যদি সবসময় তিনটা রোজা রাখেন তাহলে এই শবে বরাতে আপনার তিনটা রোজা রাখতে পারেন, কিন্তু এটা বলবেন না যে শবে বরাতের রোজা তিনটা, কারণ এটার কারণে ইসলামের মধ্যে নতুনত্ব সৃষ্টি করা হলো। হাদিসের মধ্যে আছে যে ইসলামে যারা নতুনত্ব সৃষ্টি করলো সেটাই কিন্তু বেদাত, আর যারা বেদাত করবে তারা কিন্তু গোমরা হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমরা সবাই সতর্ক থাকব, কেউ বিভ্রান্তিতে পড়ব না। আপনার মন চাইবে আপনি তিনটা রোজা রাখেন, কেন আপনি শুধু শুধু তিনটা শবে বরাতের রোজা বলেন? শবে বরাতের রোজা একটা, শবে রাতের আমলই তিনটা। এর মধ্যে এক নম্বর হলো কবর জিয়ারত করা, দ্বিতীয় নম্বর হলো রাত জেগে ইবাদত বন্দেগী করা, তৃতীয় নম্বর হলো পরের দিন রোজা রাখা। বন্ধুরা এই রাতটা এমন দামি, অন্য অন্য রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রের শেষ অংশে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন। আর এই শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পরে প্রথম আসমানে চলে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহ, আলা মিন মুবতালান ফাউআফিয়াহ, আলা কাযা হাত্তা লা ইউতলু আল ফাজর। এই শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও, আজকে আমি তোমাদেরকে মাফ করে দিব, আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আলা আমি মুস্তাগফিরুন ফাগফিরাল্লাহ, ও আমার বান্দারা কে আছো, আজকে তোমরা গুনাহগার, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহ, ও আমার বান্দারা তোমরা কে আছো রিজিকের প্রত্যাশী, কে আছো রিজিকের অভাবের মধ্যে, রিজিক চাও আমার কাছে, আজকে আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিকের অভাব দূর করে দিব, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা মিন মুবতালান ফাউআফিয়াহ, ও আমার বান্দারা কে আছো আজকে বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমার কাছে বিপদের কথা জানাও, আমি আল্লাহ তোমাদের বিপদ থেকে হেফাজত করে দিব, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা কাযা হাত্তা লা ইউতলু আল ফাজর। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ফজরের আগ পর্যন্ত ডাকতে থাকেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগান্বিত হয়, বেজার হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যদি বান্দা না চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান, বেজার হয়ে যান। এই জন্য বন্ধুরা আমরা এই শবে বরাতের রাতকে কাজে লাগাই। এই শবে বরাতের রাত্রে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি তাহলে আমাদের রাতটা কেটে যাবে, আর যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী নাও করি তাহলে রাতটা কেটে যাবে। কিন্তু এই যে একটা রাত আমাদের জীবন থেকে চলে যাবে, এই রাতটা কিন্তু আমরা আমাদের জীবনে আর কখনো পাবো না। আল্লাহ না করুক এই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী এক বছরের মৃত্যুর যে লিস্টটা করবে, যে তালিকা করবে, সেই তালিকায় যদি আমার নামটা উঠে যায় তাহলে আমাদের কি হবে? আসুন বন্ধুরা আমরা এই শবে বরাতের রাত্রকে মূল্য দেই এবং এই শবে বরাতের রাত্রে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যাই। বন্ধুরা আজকের আলোচ্য বিষয় এটাই ছিল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।